আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাতারাতি পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে ইহুদি সম্প্রদায়। জানিয়ে দেব বেপরোয়া নেতানিয়াহু যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে, পরিস্থিতি ভয়ঙ্কর। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি বোমা দিয়ে নাসারুল্লাহকে হত্যা করা হয় স্বীকারোক্তি সিনেটরের। সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে ইহুদিবাদীরা। রাতারাতি পাল্টে গেল মধ্যপ্রাচ্যের সব হিসাব নিকাশ। লেবাননের বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তরে লক্ষ্য করে হামলা চালানোর হামলায় ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার এই হামলায় নিহত হয় প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলে একসময় এসে ত্রাস হয়ে ওঠা নাসরুল্লাহকে হত্যার দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিল তেল আবিব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে পুরো বিশ্বে নজর যখন যুক্তরাষ্ট্রের দিকে, তখন এই হামলা চালায় ইহুদি রাষ্ট্রটি। আবাসিক একটি ভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে সদর দপ্তরে বানিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা ফেলে সেই সদর দপ্তর গুড়িয়ে দেয় ইসরায়েল। প্রতিরোধ যোদ্ধাদের গোপন একটি মিটিং চলাকালে এমন হামলা চালায়। পালানোর সুযোগ পায়নি নাসরুল্লাহ, তাই সেখানেই মারা যান তিনি। নাসরুল্লাহ হত্যার এই মিশনে বেসামরিক ব্যক্তিরা নিহত হয়েছেন, এই নিয়ে বিশ্বজুড়ে উঠছে নিন্দার ঝড়। তবে পরম মিত্র যুক্তরাষ্ট্র বরাবরের মতো এবারও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। সরকার পতনের আন্দোলন আর গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা নিয়ে দেশের ভেতরে ব্যাপক চাপে ছিলেন নেতানিয়াহু। সেই ইস্যুর সমাধান না করে জাতিসংঘে হঠাৎ করে শুক্রবার হাজির হয়ে সিরিয়া, ইরাক ও ইরানকে মধ্যপ্রাচ্যের অভিশাপ বলে মন্তব্য করেছেন। গেল এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়া ও ইরাকের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। ধীরে ধীরে নিজের বলয় গড়েছে ইরান, সেই বলয় ভাঙতেই এখন মরিয়া ইসরায়েল। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকেই তেল আবিবের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে ওঠে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। বিশেষ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে গেল 11 মাস ধরে প্রায় প্রতিদিনই রকেট ছুড়ছে তারা। আর তাই মোক্ষম সুযোগ পেয়ে প্রতিরোধ যোদ্ধাদের নেতাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইসমাইল হানিয়া হত্যার পর নাসরুল্লাহকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়ে ইরানকে সরাসরি বার্তা দিল দেশটি। আর তাই চটে গেছে ইরানের ইহুদিরাও। নাসরুল্লাহ এই হত্যাকাণ্ড মেনে নিতে পারেনি তারা। এই ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের ইহুদি আইন প্রণেতা হোমাউন শামেহ। ইরানের বার্তা সংস্থা ইসানাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে অপরাধী হিসেবে বর্ণনা করছেন। ইসরায়েল থেকে প্রকাশিত দৈনিক ওয়াইনেট নিউজ তাদের নিউজ পোর্টালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। নাসরুল্লাহকে হত্যা করতে গিয়ে বেসামরিক ব্যক্তিদের নির্বিচারে টার্গেট করা হয় বলে অভিযোগ করেন ইহুদি এই আইন প্রণেতা। আবাসিক ভবনে চালানো এসব হামলার জন্য শুধু মুখে প্রতিবাদ না করে সুনির্দিষ্ট পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শামেহ। তবে শামেহ শুধু একা নন। নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ইস্পাহান এবং তেহরানে ইহুদি সম্প্রদায়ের এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে। জায়নবাদী রেজিমের নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে বেপরোয়া নেতানিয়াহু যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে। গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 1 বছরেরও বেশি সময় ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে গাজায়। সেই রক্তপিপাসা মেটার আগেই তারা মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন আরেক দেশ লেবাননকে। সেখানে দিনে রাতে ফেলা হচ্ছে টনকে টন বোমা, চোখের পলকেই গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী সব ভবন। একযোগে গাজা ও লেবাননে হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি নেতানিয়াহু। হায়নার মতো চোখ পড়েছে আরেক মুসলিম দেশ ইয়েমেনেও। সেখানেও বিমান হামলা চালাচ্ছেন তিনি। যুদ্ধবাজ এই নেতানিয়াহুকে কোনোভাবেই দমাতে পারছে না বিশ্ব নেতারা। আর এই বেপরোয়া আচরণের কাছে খেই হারিয়ে ফেলছেন বিশ্বের ভাগা ভাগা সব নেতা। কাউকেই তোয়াক্কা করছে না নেতানিয়াহু, এমনকি খোদ জাতিসংঘের মোমের পুতুলের ভূমিকায় রয়েছেন।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন দেশে দেশে এমন অশান্ত পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ড হচ্ছে আমেরিকা। তাদের পাঠানো অস্ত্র এবং নির্বিচারে বোমা ফেলা হচ্ছে আবাসিক এলাকাগুলোতে। যদিও ইসরায়েলি বাহিনী বলছে তারা সশস্ত্র গোষ্ঠী হুতি আর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই কেবল বোমা হামলা চালাচ্ছে। তেল আবিবের এমন হামলায় অবশ্য এখনও মুখ খোলেনি সৌদি আরবের মতো ক্ষমতাধর দেশ, মুসলিম দেশ। অনেকেই আক্ষেপ করে বলছেন গাজা, লেবানন, ইয়েমেনের মুসলিমদের কান্না পৌঁছাচ্ছে না সৌদি আরবের কানে। শুধু সৌদি নয়, কুয়েত, কাতার, ওমান, এমনকি সংযুক্ত আরব আমিরাতও তেমন আওয়াজ তুলছে না ইসরায়েলি বাহিনীদের বিরুদ্ধে। গত 7ই অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লেবানন এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীও। সেই থেকে শুরু হয় ইসরায়েলি তাণ্ডব। সময়ের সাথে সাথে বাড়ছে যুদ্ধের পরিধি। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার বাকি নেই। অবশ্য দায় এড়াতে নামমাত্র বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে এরদোয়ান সহ অন্যান্য বিশ্ব নেতারা। এদিকে যুক্তরাষ্ট্রে তৈরি বোমা দিয়ে নাসারুল্লাহকে হত্যা করা হয় স্বীকারোক্তি সিনেটরের। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এই হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমা বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন সিনেটর। রবিবার মার্কিন সিনেটর মার্ক কেলি এই বিষয়ে মন্তব্য করেছেন। গত শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নাসারুল্লাহ নিহত হয়। প্রায় 3 দশক ধরে তিনি শিয়াপন্থী সশস্ত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন। মার্কিন সিনেটর আর্মড সার্ভিসেস এয়ারলাইন্স সাব কমিটির চেয়ারম্যান মার্ক কেলি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল এই হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি 2000 পাউন্ড ওজনের মার্ক 84 সিরিজের গাইডেড বোমা ব্যবহার করছে। এটি অত্যন্ত কার্যকারী এবং একটি লক্ষ্যভেদী অস্ত্র হিসেবে পরিচিত। এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করলেন যে নাসারুল্লাহর উপর হামলায় যুক্তরাষ্ট্রে সরবরাহ করা অস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্ক কেলি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সরবরাহ করা এই গাইডেড অস্ত্রের ব্যবহার তারা আরও বাড়তে দেখছেন। এসব অস্ত্র অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার আনুষ্ঠানিকভাবে জানায় তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডার সদর দপ্তরে হামলা চালিয়েছে, নাসারুল্লাহকে হত্যা করেছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে সেই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। গত শুক্রবার বৈরুতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর জেরে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বিক্ষোভ হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী নাসরুল্লাহ নিহতের ঘটনায় বিক্ষোভে নামেন সিডনি ও মেলবোর্ন। তারা লেবাননের পক্ষে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনি, লেবানন এবং হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন। অনেককে সেই সময় কাঁদতেও দেখা গেছে। এমন ঘটনার পর রবিবার কড়া বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি বিক্ষোভে অংশগ্রহণকারীদের ভিসা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনায় দেশটির বিরোধী নেতা পিটার টুটন বলেছেন, আমরা এক অনিশ্চিত সময়ের মধ্যে চলে যাচ্ছি। টনি বার্ককে এক হাত দিয়ে এই নেতা বলেন, এই সরকার বেশি কথা বলছে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। সিডনি, মেলবোর্নে বিক্ষোভ নিয়ে পিটার বলছেন, ইহুদি কমিউনিটিতে বসবাস করত লোকেরা ভয়ের মধ্যে আছেন। একজন সন্ত্রাসী নেতার মহামান্বিত হওয়ার ব্যাপারে চরম ক্ষোভ রয়েছে বলে উল্লেখ করেন পিটার। তিনি বলেছেন, এটি অস্ট্রেলিয়ার আইনের পরিপন্থী। হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্যদের যারা মহামান্বিত করছে, সরকার এখনও তাদের গ্রেফতার বা ভিসা বাতিল করছে না কেন বলে প্রশ্ন তুলছেন পিটার। তিনি বলেছেন, আমাদের দেশে এমন লোকের কোনো জায়গা নেই। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহ ও হামাস তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত।